আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও বুঝে রেখে দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরাও তোমরা যদি আমার নবীজির সুন্নাত মেনে যদি মরে যাও আমার আল্লাহর নবী বলতেছে ওই উম্মতকে সাথে করে নিয়া জান্নাতে যাব জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবা আপনাদেরকে বলবো এই বাচ্চাগুলোকে সামনে থেকে হটিয়ে পেছনে দেন তাদেরকে যে এই যাও তোমরা পেছনে চলে যাও বাবা যাও পেছনে বসে যাও এই মানে একসঙ্গে মারপিট করবে তো মানে ওদের দিকে মন চলে যাবে ঠিক না তো বাচ্চাদেরকে পেছনে দেন আর বড় করে একটু এগিয়ে আসেন এই একটু এগিয়ে আসেন তো আর আমার মা বোনেরা এদিকে চারটে বসেছে এদিকে চারটে ওদিকে চারটে কেন গো একসঙ্গে বসেন না দেখতে ভালো লাগবে জি একবার ধরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার জান মদিনা একবার জোরে বলো না জোর হবে না আপনাদের সুবহানাল্লাহ হচ্ছে না কালকে রায়গঞ্জে গেছেন তো একবার সুবহানাল্লাহ বলতে বলি বাবা তো এমন ভাবে সুবহানাল্লাহ বলছে যে ওরে মাহফিলকে কাঁপিয়ে দিচ্ছে গো আপনারা কাঁপাতে পারবেন না কি গো সুবহানাল্লাহ বললে পরে কি আপনাদের কষ্ট হচ্ছে জি আমার নবীজি বলতেছে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে আমার আল্লাহ বলতেছে হাসরের মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হবে জোর হবে না একটু জোরে বলেন না দেখো বলতেছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোর হবে না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোর করুন সুবহানাল্লাহ বাবাজি একটু মন দিয়ে কথাগুলো শুনুন বাবা কলিজা ফেটে যাবে শুনুন নবীর আশিক তার নাম কি বললাম আব্দুর রহমান গরিব মক্কা যাবে হজ করতে টাকা নাই পয়সা নাই নামাজে বসে বসে কান্না করে আল্লাহ গো আমি কি মদিনা যেতে পাবো না আল্লাহ আমি কি হজ করতে যেতে পাবো না এইরকম ভাবে নি আব্দুর রহমান মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আল্লাহ গো আমার মনের আশাকে তুমি কবুল করে নিও জোর কর আব্দুর রহমানের এলাকাতে একটা বড় লোকের বাড়ি ছিল কি ছিল বড় লোকের বাড়িতে গেল যাবার পরে বল জগ ভাই আমাকে 1 বিঘা জমি দিন 3 বছরের জন্য 3 বছর ওই বড় লোকটা বলতেছে বলো আব্দুর রহমান তুমি 3 বছরের জন্য 1 বিঘা জমি তুমি কি করবা বলো না আব্দুর রহমান বলতেছে বলো গো ভাই
আপনার জমিটা নিয়ে আমি 3 বছর ফসল লাগিয়েও যে ফসলটা হবে বিক্রি করব, বিক্রি করার পর 2% বাড়ির সংসারের জন্য রাখবো, 2% রাখবো মক্কায় হজ করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, ওই বড় লোকটা বলতে যে বলো আব্দুর রহমান, যাও তোমাকে 1 বিঘা জমি দিয়ে দিলাম মাত্র 3 বছরের জন্য। আব্দুর রহমান বাবা জমিটা নিল। বাবা 1 বছর কাজ করলো, 2 বছর কাজ করলো, 3 বছর কাজ করলো, কিন্তু বাবাজি ফসল লাগিয়া বাবাজি হজের টাকা এখনো সম্পূর্ণ জমা হলো না। আব্দুর রহমান তার কাছে 3 বছরের জন্য জমি নিয়েছিল। বাবা তার কাছে গিয়ে বলছে, ভাই গো আপনার কাছে 3 বছরের জন্য জমি নিয়েছিলাম, এই জমিটা আপনি আবার নিয়ে দেন। কিন্তু আব্দুর রহমানের বাবাজি এই কথা যখন বলো, ওই বড় লোক ভাই বলতে যোগ আব্দুর রহমান, আমি তোমাকে আরো 2 বছর দিলাম ফসল লাগিয়ে খাও গা। আব্দুর রহমান আবার 2 বছর বাবাজি তিনি জমি চাষ আবাদ করলো। আবাদ করে বাবাজি 5 বছর কেটে গেল। 5 বছরে বাবা তিনার মক্কা যাওয়ার টাকা জমে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান এত আনন্দ, এত খুশি রে বাবা, এত খুশি, এত আনন্দ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে জান্নাতি হব। যেরকম আব্দুর রহমানের 5 বছরের আশা, কত কষ্ট করে জমির ফসল লাগিয়া বাবাজি মক্কা যাওয়ার জন্য অনেক টাকা পয়সা জমা করেছিল বাবা। কিন্তু বেরাদার আব্দুর রহমান এত খুশি, এত খুশি, আল্লাহ গো আমি নবীজির রওজা যাব, আল্লাহ গো আমি কাবা হজ করতে যাব। তাই তো কবি বলতেছে, ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলে আর তো মহব্বত হবে না। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি, নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। যেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলতেছে, বল আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার মক্কা যাওয়ার টাকা হয়ে গেছে। জোর হবে না? সারা রাত্রি আল্লাহর কাছে দোয়া করে 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 বাবা সকাল যখন হলো, আব্দুর রহমানের বাড়িতে বাবা একজন গরিব ভাই এসেছে। আসার পরে আব্দুর রহমানকে বলছে, বলে ভাই গো, ও ভাই আমি এত গরিব, এত গরিব, আমার একটা বেটি আছে, বেটির বিবাহ দিতে পারি না, বেটির বিবাহ দিতে পারি না গো। ও আব্দুর রহমান, তুমি কি আমাকে কিছু টাকা সাহায্য করবে নাকি? আব্দুর রহমান, তুমি কি সাহায্য করবা? আব্দুর রহমান বলছে, আল্লাহ গো আমার কাছে তো টাকা পয়সা বেশি নাই, আর যে টাকাটা আছে আল্লাহ গো মক্কায় হজে যাওয়ার জন্য রেখেছে, তবে আল্লাহ গো আমি আর হজ করতে যাব না, আল্লাহ গো মদিনাতে আর যাব না, এই টাকাটা আমি গরিব ভাইয়ের পেটের জন্য দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান কেঁদে কেঁদে বলছে, বলে আল্লাহ ও
ও গো রব্বুল আলামিন আবার বহুত দিনের আশা ছিল মক্কায় যাব, আমি নবীজির রওজা যাব, কিন্তু আল্লাহ আমি তো আর হজে যেতে পারলাম না। সব টাকা বাবা ওই গরিব ভাইকে দান করে দিল, বলে ভাই যাও এ টাকা দিয়াও তোমার বিটির বিয়ে দিয়ে দাও। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলা আব্দুর রহমান টাকা পয়সা দান করে দিল, এদিকে গভীরাতে আব্দুর রহমান আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমি আর মক্কা যেতে পারলাম না, আমি নবীজির রওজাতে যেতে পারলাম না। এরকম ভাবে নিয়ে আব্দুর রহমান সারা রাত্রি বাবা নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়লো এবং নবীর প্রতি দরুদ পড়তে 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 বাবা আব্দুর রহমান যাই নামাজে ঘুমিয়ে গেছে। স্বপ্নই নবী আমার দিদার করতেছে। নারী তাকবীর, আট জোর হবে নারী তাকবীর, নারী রিসালাত মাসলাক আলা হযরত। ও বাবা আব্দুর রহমান নবীর সঙ্গে বাবা দিদার করতেছে। জোর বলেন। দিদার করার পর বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মুহাব্বত করব রে বাবা, নবীকে ভালোবাসবো। আর নবীর সঙ্গে যদি মুহাব্বত হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি হব। জোর বলুন না সুবহানাল্লাহ। ও ভাই কবর কঠিন ভয়ানক জায়গা রে বাবা, মরে যাবে কবর শুইয়ে দিবি, আপনার বেটা কাঁদবে 10 দিন, বিটি কাঁদবে 10 দিন, বিবি কাঁদবে 1 মাস, বেটারা কাঁদবে 2 মাস। এইরকম ভাবে আপনার কান্নাকাটি করতে করতে বাপের খোঁজ নিবে না, মায়ের খোঁজ নিবে না। তাই মা গো আপনাদেরকে বলতে চাই, নিজের ইবাদত নিজে করো, নিজের নামাজ নিজে পড়ো, নিজের স্বামীর সেবা নিজে করো। কেন মায়েদেরকে বলতে চাই, স্বামীর পায়ের তলায় স্ত্রীদের জান্নাত। জোর বলেন। কবি বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এটা আমার সদস্য বলেন, আল্লাহ খুশি হবে। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর করুন সুবহানাল্লাহ। স্বপ্ন দিদার করছে কে? কে দিদার করছেন? কি গো বাবা নামও বলতে পারেন না। নবীর সঙ্গে দিদার কে করছে? আব্দুর রহমান। কি আব্দুর রহমান দিদার করছে বাবা নবীজির সাথে। আব্দুর রহমান বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনার চেহারা মোবারক দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল। কি গো জ্বর হবে না? ও মাকালার নবী মুস্তাফার চেহারা মোবারক এত সুন্দর ছিল, যদি অন্ধকার জায়গাতে নবী আমার দাঁড়াতেন, অন্ধকার জায়গাটা বাবা আলোময় করে দিত। এটাই ছিল বাবা আমাদের নবী। জোরে কান্না সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলতেছে বলো গো নবীজি, আপনার চেহারা মোবারক যত দেখে ততই মজা লাগে। জোরে বলেন।
যত দেখি ততই মজা লাগে। এখন বাবা আমার নবী বলতে চোখ আব্দুর রহমান, এ আব্দুর রহমান তুমি কি কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো? তখন বাবা আব্দুর রহমান বলছে নবী গো কেন দুঃখ পাবো? তখন বলতে চোখ আব্দুর রহমান তুমি হজে যাওয়ার জন্য 5 বছর জমির ফসল লাগিয়াও, টাকা জমিয়ে জমিয়ে রাখলাও, কিন্তু তুমি সেই টাকা দিয়ে হজ করতে পারলে না, আমার রওজাতে যেতে পারলে না। একজন গরিব ভাইয়ের পিটির জন্য সব টাকা দান করে দিয়েছো, আমার আল্লাহ খুশি হয়া তোমাকে হাজিও বানিয়ে দিয়েছে, আল্লাহ খুশি হয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, আমার নবীজি যখন এই কথা বলা আব্দুর রহমান বলছে বলো গো দয়াল নবীজি গো আপনার কাছে একটা আবেদন করব, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নেকি জান্নাতি বানায়া নিয়েছে। আমার নবী বলছো গো আব্দুর রহমান তোমাকে হাজির সার্টিফিকেটও দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আব্দুর রহমান বলছেন নবী গো কিসের জন্য, কি কারণে? আমার নবী বলছে ওই যে গরিব ভাইটাকে সব টাকা দান করে দিয়েছে বেটির বিয়ের জন্য, আল্লাহ খুশি হয়া তোমাকে জান্নাতি বানিয়ে নিয়েছে, তোমাকে হাজিও বানিয়ে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে আমার নবীজি বলছো গো আব্দুর রহমান তুমি তো হাজির হয়ে গেছো, তবে তোমাকে একটা কথা বলি গো। বলে কি? তখন আমার নবী বলছো গো আব্দুর রহমান তোমার বাড়িতে বিবি আছে? বলে হ্যাঁ। ও আব্দুর রহমান তোমার বিবি পর্দা করে না, তোমার বিবি নামাজ পড়ে না, তোমার বিবি কোরআন শিখতে জানে না। ও গো আব্দুর রহমান, ও গো আব্দুর রহমান তোমাকে একটা কথা আবেদন করব, ও গো আব্দুর রহমান নবীর মোহাব্বতে তোমার বিবি যদি হয়ে যায় তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, সকাল হলো আব্দুর রহমান বিবিকে গিয়ে বলছে বিবি গো আমি হাজি হয়ে গেছি। জোরে বলেন। বিবি বলতেছে এ স্বামী গো আপনি হজে গেলেন না, আর বলছেন হাজি হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, যখন বাবাজি এই কথা বলা আব্দুর রহমানের বিবি বলছে বলে স্বামী গো আপনি হজ করতে গেলেন না, মদিনাতে গেলেন না, হাজি হলেন কেমন করে? এখন বেরাদার আব্দুর রহমান বলছে বিবি গো আমি যে টাকা করে রেখেছিলাম মক্কা যাওয়ার জন্য সে টাকা গুলো আমি একজন ফকির বাবাকে দান করেছি তার বেটির বিয়ের জন্য, আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতি বানিয়ে নিয়েছে, হাজিও বানিয়ে নিয়েছে। বাবা একটু চিন্তা করেন, এই নবীকে একটু মহব্বত করেন, মরার পরে জান্নাতি হবেন। কি হবেন? জান্নাতি। জি আল্লাহ বলতেছেন যাদের দিলে নবীর মহব্বত নাই তারা যতই নামাজ রোজা করুক না কেন জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই আপনাদের কাছে অনুরোধ আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে কোথায় যাব? জি তুই জোরে বলেন না, যাতে না আল্লাহ যেন আমাদেরকে সকলকে যেন জান্নাত বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। আমার মা বোনদেরকে বলতে চাই, এ মা খালা আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, চলেন এদিকে আব্দুর রহমানের বিবিকে বলছে বিবি তুমি যদি পর্দা করো তো আমার নবী বলেছে তুমি জান্নাতি হবা, বিবি তুমি যদি কোরআন শিখো তো আমার নবী বলেছে তুমি জান্নাতি হবা, তুমি যদি নামাজ পড়ো পর্দা করো তো আল্লাহর নবী বলেছেন তুমি জান্নাতি হবা। বিবি কাল থেকে তোমাকে কোরআন শিখতে হবে। জোরে বলেন। কে বলছেন? আব্দুর রহমান তার বিবিকে বলতেছে। আচ্ছা আমাদের ঘরের স্বামীরা বা আমাদের ঘরের ভাই চাচারা বিবিকে কোনদিন বলেছে বিবি তুই কোরআন পড়তে জানি না তোকে শিখিয়ে দিব, এই কথা কে বলেছে? বলা তো দূরের কথা, বিবির সঙ্গে গল্প করার টাইম না তো বলবে কি? ঠিক ঠিক না? জি তো বাবা আপনাদের কাছে অনুরোধ যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন, আল্লাহ বলে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন।
কি ঠিক না? আব্দুর রহমান বলতেছে বেবে কাল সকাল বেলাতে কোরআন শেখার জন্য আমার কাছে তুমি আসবা। বলে ঠিক আছে তাই হবে। আব্দুর রহমানের বিবি বাবা সকাল বেলাতে স্বামীর কাছে এসেছে। বাবা একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা 1 বছর পার হয়ে গেল, কোরআন শিখতে পারল না। আব্দুর রহমানের বিবি দুই চোখের পানি জরা বলছেন লাগো আমি কি কোরআন শিখতে পারবো না? আল্লাহ গো আমি কি নামাজ পড়তে পারবো না? আল্লাহ গো আমি কি পর্দা করতে পারবো না? ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব। ও গো রব্বুল আলামিন আল্লাহ আমাকে কোরআন শিখার বেরেন দান করে দাও। আব্দুর রহমান বলতেছি বলে বিবি গো 1 বছর শিখতে পারো না তো কি হয়েছে? আবারও তুমি কাল থেকে পড়তে লাগবো। বাবা যে আবার একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা 2 বছর পার হয়ে গেল। আব্দুর রহমানের বিবি কোরআন শিখতে পারলো না। বাবারা মায়েরা বোনেরা গো বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরা এইরকম ভাবে নে বাবা যে 3 বছর চলে গেল, আব্দুর রহমানের বিবি কোরআন শিখতে পারলো না। আব্দুর রহমানের বিবি মনটা এত বাবা খারাপ, আল্লাহ গো 3 বছর ধরে চেষ্টা করলাম আমি কোরআন শিখতে পারলাম না। আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আপনার যদি নেক বান্দি হয় আল্লাহ গো আমাকে নামাজিও বানিয়ে নেন, কোরআন বালিও বানিয়ে নেন। জোর বলেন কোরআন বালিও বানিয়ে নেন। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও এই সোনামানিকেরাও যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও আব্দুর রহমানের বিবি গভীর রাতে বাবা নবীর প্রতি দুরূদ পড়তেছে। দুরূদ পড়তে পড়তে যখন বাবা যাই নামাজে ঘুমায়া গেছে, আমার নবীজি বলছো গো আব্দুর রহমানের বিবি একটু জলদি করে কাছে যাও। আব্দুর রহমানের বিবি বলছে কে গো আপনি? আমার নবী বলছে আব্দুর রহমানের বিবি গো আমি হলাম আখেরি জামানার নবী। জোরে বলেন। কিন্তু আব্দুর রহমানের বিবি বাবা এত বাবা যে নবীর দিকে একভাবে আপনার চেয়ে তাকিয়ে আছে। আমার নবী বলছে আব্দুর রহমানের বিবি তুমি আমার দিকে তাকিয়ে কেন? আব্দুর রহমানের বিবি বলছে নবী গো আপনার মতো চেহারা বালা কোন মানুষ দেখি নাই, কিন্তু নবী গো আপনি হচ্ছেন আখেরি জামানার নবী। ওগো নবীজি, ওগো নবীজি আল্লাহ জানো আমাদেরকে জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন। আব্দুর রহমানের বিবি বলতেছে নবী গো 3 বছর ধরে আমি এত চেষ্টা করলাম, 3 বছর ধরে এত চেষ্টা করলাম, কিন্তু নবী গো আপনার কাছে একটা আবেদন করব। ওগো নবীজি, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী। 3 বছর ধরে কোরআন শিখতে গেলাম, ওগো নবীজি আমি কোরআন শিখতে পারলাম না। আমার নবী বলছো গো আব্দুর রহমানের বিবি একটু আমার দিকে কাছে এসো। আমার নবী মুস্তাফার দিকে একটু আগিয়ে আসলেন। আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা বেরাদার আব্দুর রহমানের বিবির জিবাতে লাগায়া দিয়েছে। জোরে বলেন। জিবাতে যেমন বাবা লাগিয়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত। আমার নবী বলছে আব্দুর রহমানের বিবি তোমার কি মাথায় কোনো জিনিস ইয়াদ আসলো? তোমার কি কিছু মনে পড়ছে নাকি? আব্দুর রহমানের বিবি বলছে নবী গো, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী গো, আমি জানো 15 পারার হাফিজা হয়ে গেছি। জোর হবে না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো আব্দুর রহমানের বিবি আর একবার এসো। আমার নবীজি থুতু মুবারক নিও আবার তিনা জিবাতে দেয়া হলো। আমার নবী বলতেছো গো আব্দুর রহমানের বিবি তবে শুনে রেখে দাও, আবার তোমার কি কিছু মনে পড়ে নাকি? আব্দুর রহমানের বিবি বলছে নবী গো, নবী গো আমি জানো 30 পারার হাফিজা হয়ে গেছে।
30 পারার হাফিজা হয়ে গেছি গো, 30 পারার হাফিজা হয়ে গেছে। আমার নবী বলছো গো আব্দুর রহমানের বিবি, তুমি 3 বছর ধরে কোরআন শেখার জন্য চেষ্টা করেছো, কোরআন শিখতে পারোনি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তুমি যেন 30 পারার হাফিজা হতে পারো। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হাফেজ যখন হয়ে গেল নবীর সঙ্গে দিদার করলো। আচ্ছা বলুন তো বাবা, কেউ যদি নবীকে স্বপ্ন দিদার করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন কি হবে? জান্নাত ওয়াজিব হবে। আচ্ছা বলুন, নবীকে স্বপ্ন দেখেছেন? কি দেখেছেন? দেখেন নাই বাবা। নবীকে যদি স্বপ্ন দেখার ইচ্ছা হয় বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়বেন। কি পড়বেন? এটা জোরে বলেন, কি পড়বেন? দুরূদ শরীফ। জি, এই দুরূদ যত পড়বেন আমার নবী মুস্তাফা তার কাছে তত আসে। জোরে বলেন জি। তা আপনাদের কাছে অনুরোধ, আজ আমরা মানুষ বাবা আজ পর্যন্ত নবী চিনতে পারলাম না। নবীর জন্য সাহাবায়ে কেরামগণ কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে, নবীর জন্য তাবেঈনগণ কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে, নবীর জন্য আল্লাহর ওলিগণেরা বাবা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। বাবা যে মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই বাবা, আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে জান্নাতি হব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো ঠিক না? জি, আপনাদের কাছে অনুরোধ, আমরা নবীকে মুহাব্বত করব, ভালোবাসবো। জি, যেই নবীজির বেরাদার ঘামে আমার নবী মুস্তাফার সাহাবীরা বাবা যে আতর বানাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কো বলতেছে আমার সাথে সাথে বলেন, রহমতে আলাম নবী নূরে মুজাসাব। জোরে হবে না? যেমন সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ মানে 4 দিন ধরে খাইনি। হ্যাঁ আগো বলেন, রহমতে আলাম নবী নূরে মুজাসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন আমরা হতো ভাগায় আজ নবী ছিলাম না, নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনা। জোরে বলেন আমরা হতো ভাগায় আজ নবী ছিলাম না, নবীর প্রেমিক হলে পরে যাব মদিনা। নবীজি আমার কাবারো কাবাও, নবীজি আমার কাবারো কাবাও। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলাম নবী নূরে মুজাসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে কানো সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও চাইরে বাবা, এদিকে আব্দুর রহমান বাবা যে সকাল বেলাতে বেরাদার ইসলাম বাড়ির দিকে গেছে। আব্দুর রহমান বলছে, বলো বিবি গো, 3 বছর আমার কাছে আরবি বললাম কিন্তু কোরআন ধরতে পারলে না, আর একটা বছর কোরআন শিখার জন্য পারো। আব্দুর রহমানের বিবি বলছে, স্বামী গো, আমি 30 পারার হাফিজা হয়ে গেছে। কত পারা? এখনকার মায়েরা কি বাবা কোরআন পড়তে জানে? কি গো জানে?
ওরা শুধু টিকটকের ভিডিও করতে জানে, লাস্টেই জানে। আর বিহারের বাড়িতে ওদের ডেক বক্স চলে এসে আসতে পারে, ঠিক না? কিন্তু বাবাজি মুসলমান, আজকালকার আমার মা বোনেরা বাবাজি কোরআন ঠিকভাবে পড়ে না আর আমলও করে না। কোন মহিলা যদি কোরআন পড়তে জানে তো টাকের উপর কোরআনকে তুলে রাখলে, যদি রমজান মাসে ভুলে ভাট্টি পড়লো তো পড়ল পড়ে। বাবাজি তাই আপনাদেরকে বলতেছে, মা কোরআন এমন একটা জিনিস, বাড়িতে পড়বেন তো ওই বাড়িতে আল্লাহর বরকত নাজিল হবে। জোরে বলেন জি। এমন এমন সূরা আছে, যদি আপনি আমল করতে পারেন ওই সূরার মাধ্যম দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বড় লোক বানিয়ে দিবে। জি, আমরা গরিব কেন হচ্ছি? অনেকে মা বোনের বাবাজি ভাঙা আয়নাতে মুখ দেখে। হ্যাঁ, ভাঙা আয়নাতে মুখ দেখলে পরে বাবাজি গরিবের হালাতে তাড়াতাড়ি যাবে। তারপরে অনেক মহিলা মাথা চুল কাটে, কাটে না? আগাল কাটে না? হুজুর ফোন করেছে একটা মহিলা, হুজুর কি হলো? বলছে চুলের আগাল ফেটে গেছে, কাটবো। একটা ধমক মেরেছে, বুঝলেন? একটা ধমক। আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক যেন বানিয়ে নেয়। জোর করুন না আল্লাহুম্মা আমিন। তাই মায়েদেরকে বলবো, ও মা জননী, মা জননী, আপনারা সকলে কোরআন শিখুন। কোরআন শিখলে পরে লাভ না লস। কি গো? লাভ। তাই বাবা আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, তারা মরার পরে জান্নাতি হয়ে যাবে।